হ্যালো গাইস, ঈদ মোবারক। কোরবানি ঈদ উপলক্ষে আজ আমি আমার রান্নার ব্লগ নিয়ে আসলাম। আজ আপনাদের মাত্র 4 মিনিটে খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল মাংস রান্নার রেসিপি দেখাবো। আশা করি প্রিয়জনদের জন্য এই মুখরোচক খাবারটি রান্না করে সবার মন জয় করতে টাইম লাগবে না। এখানে নিয়েছি আমি 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল, যেটা রান্নার মেন ফ্যাক্ট। এটা আমি অনলাইনে অর্ডার করে এনেছি, আর এটা প্রথমে ওয়াশ করে দেন এভাবে কেটেছি। নিয়েছি 5টি আস্ত রসুন, আর নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাথে নিয়েছি আদা রসুন বাটা পেস্ট করা। আর ওইখানে নিয়েছি আমি সব মশলা একসাথে পেস্ট করা, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, আর পরিমাণ মতো লবণ। আর এখানে নিয়েছি আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা চাইলে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর মাংসগুলো আমি ঠিক এইভাবে কেটেছি। হ্যাঁ, ঠিক এভাবে করেই আপনারা কাটবেন। একটু বড়, খুব ছোটও না আবার খুব বড়ও না। তো এখন যাই আসল রান্নায়। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। এখন এটাতে গরম মশলাগুলো একটু ভাজবো। গরম মশলার একটু স্মেল বের হয়ে আসার পর আমি পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এই পেঁয়াজগুলো এখন মোটামুটি মিডিয়াম ভাজা হবে। তারপর আমি এতে আদা রসুন ঢেলে দিব। এই তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গিয়েছে, এখন এই আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি। এই আদা রসুনগুলো নেড়ে চেড়ে এটা যাতে কাঁচা গন্ধটা না আসে, তাই হালকা একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সেই মশলা মিক্সডগুলো, যেগুলো পেস্ট করে রেখেছিলাম সবটুকুই ঢেলে দেব। এখন এই মশলাটা নাড়াচাড়া করে একটু ভাজা হলে দেন এটাতে পানি দেব। এই তো ভাজা হয়ে গিয়েছে, পানি ঢেলে দিলাম। এখন এই মশলাটা আমি কষাবো। তার আগে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মশলাটা মোটামুটি হয়ে গিয়েছে কষানো। এখন আমি এখানে মাংসগুলো ঢালবো। সবগুলো মাংস ঢেলে দেন এটা আমি নাড়াচাড়া করে ঢেকে দিব কষানোর জন্যে। মোটামুটি 20 মিনিট অন্তত সময় লাগবে এটা কষানো হতে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেলে দেন এই চুই ঝাল আর এই রসুনগুলো দিয়ে দিতে হবে। এখন এটা আমি নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিব টক দই। এটা আপনাদের ইচ্ছা, যার ভালো লাগবে দিতে পারেন, আর ভালো না লাগলে অ্যাভয়েড করতে পারেন। এই টক দইটা দেওয়া হলে এটা ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দেব। 10 মিনিট পর আমি আবার পানি ঢেলে দিচ্ছি এটার মধ্যে। আর পানিটা পরিমাণে একটু কম দিতে হবে, কারণ এই চুই ঝাল মাংসর মধ্যে বেশি পানি দিলে এটা আপনি মজা পাবেন না, প্লাস আপনার এগুলো গলে যাবে। সো পানিটা খুবই কম পরিমাণ দিবেন। 5 মিনিট পর আমি আবার দিয়ে দেবো একটু লেবুর রস, তারপর দেবো একটু জিরা গুঁড়া, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর আবার 5 মিনিটের জন্য একটু দমে রাখবো। এই তো হয়ে গেল আমার চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না। আপনারা চাইলে এটা খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন, তবে গরুর মাংস বেস্ট। এভাবে ধোয়া ওড়ানো গরম গরম চুই ঝাল মাংস আপনাদের অতিথিকেও একবার পরিবেশন করেই দেখুন। আমি নিশ্চিত আঙ্গুল চেটে পুটে খাবে আর আপনার প্রশংসা করবে। এটা খাওয়ার জন্যে পুরো দেশের মানুষ খুলনায় ছুটে যায়, আর সেটা যদি ঘরেই পায় তাহলে তো কথাই নেই। তো যাই হোক, এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ব্লগটি ভালো লেগে থাকলে মাস্ট সাবস্ক্রাইব, লাইক, কমেন্টে শেয়ার করতে ভুল করবেন না। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।